আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আইসা মানে কত রকমের কাজের যে অভিজ্ঞতা হইতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আর কত কাজ যে করতে হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমামতি করি, এই যে দেখেন এই যে পাইপ ঠিক করতেছি, এই পাইপটা দিয়ে মানুষের বাসা দিই। এখন এটা লুজ হয়ে গেছে, এটা কিনে আনছি। এরপরে যে নিজে আজকে স্ক্রু ড্রাইভার কিনে আনছি এই মানুষের বাসা দেওয়ার জন্য। তো বাংলাদেশে থাকতে আমার মতন অনেক মানুষ আছে যারা বাংলাদেশে বেকার ঘুরে গেলে, আর পরিবার থেকে যখন বলছে বাইরে পাঠিয়ে দিবে, তো 6 মাস 1 বছর আগের থেকেই আমাদের বাংলাদেশের যুবক ভাইয়েরা বন্ধু মহলের মধ্যে মানে স্লোগান দিতে থাকে যে বাইরে যামুগা, বাংলাদেশে ভাল লাগে না, বাইরে গিয়ে 5 বছর থাকমু, টাকার বস্তা ইনকাম কইরা এরপর বাংলাদেশে আইসা একটা ব্যবসা বাণিজ্য কইরা বাস খামো আর কি। তো যখন পাসপোর্টটা করে আজকে 40 ডিগ্রি তাপমাত্রা, এর মধ্যে ধুলাবালি মানে গোবার মানে বাতাসের লোকে ধুলাবালি উঠতেছে আজকে। তো পাসপোর্টটা হওয়ার পরে আমাদের দেশের যুবক পোলাপানদেরকে আর কেউ থামাইতে পারে না। আর যখন ভিসাটা হয়ে যায়, ভিসাটা হওয়ার পরে এলাকার মানে মানুষ নির্বাচনের প্রচারণা চালাইলে যেরকম সবাই জানতে পারে যে অমুকে নির্বাচনে দাঁড়াইছে, ঠিক এরকম একটা অবস্থা আমাদের দেশে যে কেউ কোনো ছেলে যদি বিদেশ যায়, বিদেশ যাওয়ার চিন্তা করছে বা ভিসায় পড়ছে, তাহলে ঠিক এরকম এলাকার সবাই জানতে পারে অমুকের ছেলে বিদেশ যাবে। আর যখন মানে এয়ারপোর্টে আসার পরে ইমোশনাল ভিডিও, ইমোশনাল ছবি ফেসবুকে পোস্ট, বাই বাই বাংলাদেশ, বিদায় বাংলাদেশ, বন্ধুরা পোস্ট দেয় প্রবাসে জীবন সুখের হোক, প্রবাসে গিয়ে ভালো থেকে বন্ধু, কত রকমের পোস্ট। তো এই পোস্ট আসার পরে দেখার পরে আমি হাসি যে ফেসবুকে কত কিছু। বিমানটা পারিয়া যখন প্রবাসে আয়া পরে, আর যখন রোদ্রের তাপ সহ্য হয় না, আবার অনেকে কাজকামও পায় না খুঁজা, তখন বাইক ফোন দিয়ে কান্নাকাটি করে যে না প্রবাস ভাল লাগে না, বিদেশ থাকবো না। ঠিক আছে, তো বিদেশ ভাই মানে প্রবাস এটা তো সুখের জায়গা না। হ্যাঁ, আমাদের দেশে মানুষ যেভাবে সুখ করে এটা তো সুখের জায়গা না। এই যেমন ধরেন আমি এই কাজ করতেছি, আমি কত কাজই করি, টুকটাক যেইটা হাতের কাছে পাই সেটাই করি, কারণ কাজ করার জন্য বিদেশ আসছি। কেন আসছি ভাই? আমি যখন আসছি তখন আমারও মন চেয়েছে যে আমিও চলে যাবো, কিন্তু যাইতে পারি না। কেন জানেন? হাত পাগুলা বাঁধা। 5 লক্ষ টাকা ঋণ করছি। তো আমি ঋণ করছি, আমার টাকা তো আমারই দেওয়া লাগবে। আমার তো বাপও নেই মাও নাই যে তারা এসে দেওয়া যাবে। তা আমার বাপ মার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার বাপ মারে জান্নাত নসিব করে। তো এই প্রবাসে মানে আসার পরে বোঝা যায় টাকা কামানো কত কষ্ট। এই প্রবাসে আসার পরে বোঝা যায় পরিশ্রম কী জিনিস, আর এই প্রবাসে আসার পরে বোঝা যায় ধৈর্য কত ধরতে হয়। কারণ কোন মানুষের যদি একদম ধৈর্য না থাকে তার প্রবাসে পাঠাই দিবেন ভাই, তাইলে মনে করেন সে ধৈর্য ধরা কী জিনিস সেটা শিখে যাবে। আর যদি তার বাপের মানে অডেল টাকা থাকে তাহলে সে প্রবাস করতে পারবে না। ঠিক আছে, কারণ এই দেশে বইসা খাইব এমন মারফুট প্রবাস আইসা লাভ নাই। ঠিক আছে, কারণ এদেশে কেউ কারোর দিকে তাকানোর সময় নাই, কেউ কারোর দেখারও সময় নেই। সবাই সবার নিজের চিন্তা নিয়ে দৌড়ের উপরে থাকে। এই যে দেখেন আমি সেটা করতেছি যে মানুষের বাসা বাড়ি দুমো, এটা একটু লুজ হয়ে গেছে, কাজটা করতে দেরি হয়, এই জন্য এটা করতেছি। তো যাই হোক, ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।